আলোচনা করা হয়। এখন যদি আমাদের ইমাম সাহেব একটু কাউন্টার অ্যাটাক করে এটা প্রচার করার পর, তাহলে আপনাদের পদক্ষেপটা কি হবে? ইসলামিক ফাউন্ডেশন আমরা প্রিন্সিপাল এবং কেয়ারটেকার স্যারের আদেশে আমরা প্রত্যেকটা মসজিদে তখন বিভিন্ন জায়গার মধ্যে আমরা বাধার সম্মুখীন হই। এই ক্ষেত্রে বর্তমান সরকার মহোদয় আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন, সেই মোতাবেক আমরা কাজ করছি। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। যাবো আমরা বিভিন্ন পার্ট থেকে আমরা ভোট দিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জন, এটা জানানো হবে গণভোটটা কোন প্রক্রিয়ায় দিবে আর কোনো এটা একটু প্রচারণা দরকার। আর কোনো পয়েন্ট এবং সুন্দর ভাষায় আমরা বলে দিয়েছি, এবং আরো সুন্দর হবে যদি আপনি এখানে প্রধান উপদেষ্টা রয়েছেন আফম খালেদ মহোদয়, আমাদের এখানে যদি স্যারকে আপনারা একটু দায়িত্ব দেন, আর স্যারা যদি প্রত্যেকটি স্কুলে এবং প্রত্যেকটি এলাকায় স্যারে বলে দেন, তাহলে সেটা আমরা ঘরে ঘরে ইনশাল্লাহ আর কেউ বলবেন একটু মানে সংক্ষেপ করে আসবো আমরা আমাদের ইমাম সাহেবের সাথে কথা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি জাফর ইকবাল, মুলিয়া জেলা সাংবাদিক মেলার সভাপতি। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, গত শুক্রবারে একজন ইমাম রাজনগর উপজেলার একটা মসজিদে নামাজ উদ্যোগ নেওয়া হয়, তাহলে জনগণের দ্বারগোড়ায় এই মেসেজটা সহজে পৌঁছে যাবে। ধন্যবাদ। এরপরে আমরা একটু সামগ্রী তুলে আসি আমাদের যদি আমার প্রশ্নটা ওই জায়গার মধ্যে এই জায়গায় অসচেতন। আমি আমার ইমাম ভাইদেরকে সহকর্মীদেরকে আহ্বান করব জোরালোভাবে প্রচার করার জন্য, এবং আজকের এই কর্মশালার আয়োজন থেকে যে শিক্ষা গ্রহণ করব। অসংখ্য ধন্যবাদ। আরেকজন দুজন দিবস আসসালামু আলাইকুম। আমাদের মৌলভীবাজার জেলায় প্রায় 3.5 মসজিদ আছে, এখান থেকে প্রায় 400-র মতো ইমাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যে পর্যায়ে আছি অনুষ্ঠানের একটা মাঝামাঝি পর্যায়ে আছি, আপনাদেরকে যে পেশাজীবীর প্রতিনিধি এখানে আছেন, আমি একটু অনুরোধ করবো আমাদের সম্মানিত ইমাম সাহেবরা রয়েছেন, আপনাদের স্যারের কাছে যদি বলেন একজন দুজন যদি বলেন যে এই পরে আমরা একই বিষয় যেন পুনরাবৃত্তি না করি, তাহলে আমাদের সময়টা আরো কমে আসতে পারে। আমরা একটু সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা সম্মানিত জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাবেল মহোদয়কে। আর যেন তোমাদের মধ্য থেকে এমন এই দলের প্রতিষ্ঠাতা, শুধু দলের প্রতিষ্ঠাতা নয়, বাংলাদেশি জাতীয়তাবাদের একজন জন্মপুরুষ, তার আলোচনা করলে দিনের পর দিন শেষ হয়ে যাবে। ইনস্টিটিউট যার আলোচনা বিস্তার আমার সৌভাগ্য হয়েছিল, তিনি যেদিন এদেশের মেঘালয় যুব সমাজের জন্য উদ্যোগ নিয়েছিলেন, ঠিক তার ধারাবাহিকতায় মৌলভীবাজার মহকুমা ছিলাম, চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট জুনেদ আহমদ এবং জয়নালাবুদ্দিন আসিফ করেছেন, উনি এটা বাদ দিয়ে আবুটের মধ্যে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা, সুধীমণ্ডলী, পরমাণিকা, আমি আপনার একটা নেতৃত্ব আছে, তাহলে আপনাদের নেতৃত্ব হলো পবিত্র জায়গা থেকে, নির্ভর থেকে, এটা সবাই শ্রদ্ধার চোখে দেখে। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং